নমস্কার, কাম উইথ মি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়েছি নাল সরোবরের উদ্দেশ্যে। এটা গুজরাটে অবস্থিত, আর আমরা আসছি গুজরাটের আনন্দ থেকে। গাড়ি করে আসছি, তো এখানে পৌঁছাতে আমাদের টাইম লাগলো 3.5 ঘন্টার মতো। আর এখন আমরা একদম সামনে এসে গেছি, আর এখানে ঢোকার জন্য যে টিকিটের প্রয়োজন সেই টিকিটও আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে জলও দেখা যাচ্ছে, আমরা একদম সামনেই এসে গেছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাই সাথে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এখানে কার পার্কিং করা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু ব্রেকফাস্টের জন্য, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, আর এখন না খেলে হয়তো আর টাইমও হবে না। তাই আগে দেখি এখানে কি খাবার পাওয়া যায়, তারপর খেয়ে নিয়ে তারপর আমরা নৌকাতে যাব। তো দেখা যাক, সবাই বলছে এখানে নাকি গুজরাটের ট্রেডিশনাল খাবার পাওয়া যাচ্ছে, তো ওখানে গিয়ে দেখবো কী খাবার পাওয়া যাচ্ছে। চলুন। তো আমরা এখন এখানে পৌঁছে গেছি, আর ইনি আমাদের জন্য প্লেট সাজাচ্ছেন। তো আমরা এখন 2 প্লেট খাবারই অর্ডার করেছি, কারণ আমরা তো জানি না এটা খেতে কীরকম হবে। আমরা রয়েছি 4 জন, সেই হিসাবে আমরা 2 প্লেট অর্ডার করেছি। যদি ভালো লাগে তখন পরে নিলেই হবে। এখানে রয়েছে আলু তরকারি, টমেটো চাটনি, বেগুনের ভর্তা, আর রয়েছে একটা আচার, গুড় রয়েছে, আর রয়েছে বাজরা রুটি। যেখানে ওনারা রুটিটা বানাচ্ছেন, কীভাবে বানাচ্ছেন সেটা আমি আপনার দেখাবো। তো পাশেই ওখানে রুটি বানানো হচ্ছে বাজরার আটা দিয়ে। তো চলুন ওটা একটু দেখাই আপনাদের কীভাবে বানাচ্ছেন রুটিটা। এই রুটিটা বানানোর জন্য ওনারা কোনো চাকি বা বেলন কিছুই ব্যবহার করছেন না, ওনারা হাত দিয়ে রুটিটা বানাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো। আর এসে গেছে আমাদের খাবার, এই যে দেখতে পাচ্ছেন বাজরা রুটি, একদম মোটা মোটা রুটি, কিন্তু টেস্টি। এই যে বানাচ্ছেন এখানে রুটি, বস্তার মধ্যে রয়েছে বাজরার আটা, লেখাও আছে দেখুন। আর এখানে রুটি বানানো চলছে, হাত দিয়ে বানাচ্ছেন রুটিগুলো, কিন্তু ভালো খেতে, টেস্টি, আর সবজিগুলোও খুব ভালো ছিল।
আর তার সাথে আমরা চা নিয়েছিলাম পরে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা ওদিকে যাচ্ছি, হাতে থেকে দেখতে থাকুন। আমরা এখন ঘাটের সামনে এসে গেছি, আর এই যে নৌকাটা লাগানো আছে এটাতেই আমরা যাব। আর উনি ওই যে আগে যাচ্ছেন, উনি আমাদের নৌকার মাঝি। তো চলুন আগে যাই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। আমাদের নৌকা এখন চলতে শুরু করে দিয়েছে, আর জলটা কি পরিষ্কার, একদম আয়নার মতো চকচক করছে। নিচে যা যা রয়েছে সব একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর জলটা, আর খুব ঠান্ডা জলটা, খুব ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে সাথে, কিন্তু অত ঠান্ডা নেই, তাই খুব ভালো লাগছে। তো এখানে অনেক নৌকা রয়েছে, দূরে দূরে অনেক নৌকা দেখা যাচ্ছে। আসলে এখানে সবাই পাখি দেখার জন্যই আসে, অনেক রকম পাখি এখানে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন অবধি আমি একটাও পাখি দেখতে পাইনি। দেখা যাক আগে গিয়ে দেখতে পাই কি না। তো চলুন।
এই সরোবরটা পার হয়ে ওই পারে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এখান থেকে একটু একটু দেখাও যাচ্ছে, কিন্তু ওই পারের ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিওর পার্ট 2তে আমি ওই পারের ভিডিও এবং সরোবর থেকে ঘুরে গিয়ে ওখানের ভিডিও এবং রাস্তায় একটা মন্দির যাব সেখানের ভিডিওটাও আমি একসাথে অ্যাড করে দেবো। তো ওটা আপনারা পার্ট 2তে দেখতে পাবেন। আর এখন আমরা এখানে পৌঁছে গেছি। এখানে একটা ছোটো গ্রাম রয়েছে, এই গ্রামেরও কিছু ভিডিও আমি নিয়েছি, সেগুলো দেখাবো। গুজরাট গ্রামীণ জীবনের কিছু চিত্র, সেগুলো সবই পরের ভিডিওতে দেখাবো। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।